পার্টিতে সম্পূর্ণ পরিণত হয়েছে। জামাতরা আজকে বাংলাদেশ চালাচ্ছে, সেই জন্য এই রায় হয়েছে। এই রায় আমরা বিরোধিতা করছি। শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না, ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। বিচারপতি তারাও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে, পুলিশ নিরাপত্তার অভাব বোধ করছে, এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছে। সুতরাং সেই আদালতের রায়ের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। লে ডাস্টবিন শফিক, তোর মুহে গু পড়ছে। তুই কইছিলেন না নিউজের সামনে আইসা আসাদুজ্জান খামান কামাল খান রে নিয়ে আবি, শেখ হাসিনারে নিয়ে আবি, মুহে গু পড়ছে না? ইন্ডিয়া তারা অত বোধাই না। তারা জননেত্রী শেখ হাসিনাকে সস্তা সস্তা অবৈধ সরকারের হাতে ফেরত দিয়ে দিব, আর অবৈধ সরকার ফাঁসি দিয়ে দিব। যারা যারা ভাবছেন যে ইন্ডিয়া থেকে ফেরত আনবো, এই জননেত্রী শেখ হাসিনাকে আইনা ফাঁসিতে লটকাইবো, তাকে মুহে বুম পড়ছে, গু পড়ছে। আর ডাস্টবিন শফিকের মুহে তো কুত্তায় মুইতে দিছে, বুঝেন নাই? অত সস্তা না। হ্যাঁ, একটু অবৈধ কোর্ট, ক্যাঙ্গারু কোর্ট, এর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিল, আর ফাঁসির রায় হয়ে গেল। হা, কি দেশ, সোনার বাংলাদেশ। বিশ্ব জাতি সবাই দেখতেছে, শুধু ইউনিসের কারবার। সো মুহে বু পড়ছে, মুহে মত পড়ছে।